করতে চাই। যারা সংগঠন আছে এবং যারা সংগঠন আছে এই যে বিজয় দিবস উপলক্ষে এই যে পূর্ণমিলনী করেছেন আপনারা কি গাজীপুরকে ঢাকা থেকে এসেছেন এই পূর্ণমিলনীতে করার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি রানিয়া স্পোর্টিং ক্লাবকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মূল্যবান সুন্দর যাদের মধ্যে গড়ে উঠেছে। আমি নিজেকে গর্বিত মনে করছি রাজাভাঙা ইউনিয়নে এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমি রাজাভাঙা ইউনিয়নের রানিয়া স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের আমি অনুরোধ করব আপনারা দল মত খেলার মধ্যে কোনো রাজনীতি ঢুকাবেন না, খেলার মধ্যে কোনো রাজনীতি ঢুকাবেন না। আপনাদের এখানে একটা ভালো টিম করার যে আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের যদি ইচ্ছা থাকে, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের রানিয়া টিমের থেকে একটা ভালো ফুটবল টিমের ব্যবস্থা করব। আমি রহনপুরে কিন্তু একটা কোচ ক্যাম্প করে তারা একটা বাংলাদেশ টিমের বিভিন্ন টিমের থেকে লক্ষ লক্ষ টাকা করছে। আপনার নিজের আগ্রহ থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের ব্যবস্থা করে দেব। যদি কারোর ইচ্ছা থাকে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ হিসাবে আমি ট্রেনিং করবো, আমি তার ব্যবস্থা করব। এর সঙ্গে যে ছেলেরা আছে 10 বছর 12 বছর ছেলেমেয়ে আপনারা মাঠে প্র্যাকটিস করবেন। বল দেওয়া লাগে, বল দেওয়া লাগে আমি দেবো, বল আপনাদেরকে তৈরি করতে হবে। আমার দেশের দেশে আমি সমস্ত প্লেয়ার করি, শিল্পী করি, আলিগ্রামে করি, আমি রানের কাজে করে না। আপনাদের রানের তো সত্য কথা বলতেছি, খেলাধুলার পরিবেশ ছিল, খেলাধুলার পরিবেশ ছিল। রানিয়া স্পোর্টিং ক্লাবের যে বর্তমান কমিটি আমি সব কিছু চাই। আমি জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলাম। আমাদের জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে 61টা ক্লাব আছে। আমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য। দুঃখ লাগে আমি যাদেরকে আমি গত পরশু একটা অনুষ্ঠানে আমাদের বলেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কারাতে বলছে খেলার মাদক ছেড়ে খেলতে যায়। আমি বলি না, মাদক ছেড়ে খেলতে যায়। আমরা যে মাদক আমার সঙ্গে বলো মাদককে না বলো খেলার মাঠে খেলতে যাবে, মাদককে না বলো খেলার মাঠে খেলতে যাবে, মাদক ছেড়ে খেলতে যাবে। তার মানে আমি কি আগে মাদক খেলতাম? আজকে আমরা খেলাধুলা করবো, খেলাধুলা করে উৎসাহ করবো। আমরা রানিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটি তাদের অভিনন্দন জানাই এই মহতি একটা অনুষ্ঠান করার জন্য। আমি ছোট যে ছেলেগুলো আছে আমি আজকে ক্লাবে দিয়েছি, আমি দেখতে চাই, আমি আবার আসবো। আমার বাড়ি কিন্তু আমার জমি জমা আমি তোমাদেরকে বলছি তোমরা এখানে খেলাধুলা করো, তোমাদের পড়ালেখা আমি ব্যবস্থা করে দেবো। এখানে আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য বাঙালি আছে, হরিয়ান্তর নাম করা উঠলো আমাদের সবার সঙ্গে খেলেছে। আমি আমার শিক্ষক ফোন করে দেখি বাঙালি বাঙালি আমি শিক্ষক একটা ম্যাসেজ ক্যাম্প করে দিব, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোক করবে। তো সকলকে ধন্যবাদ, আবার দেখা।